আসসালামু আলাইকুম। তো আবারও নিয়ে আসলাম একটি রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ডেকচি বসে রাখছি চুলাতে। তো তেল গরম করে আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আমি এখানে মূলত 30 জনের বিরিয়ানি রান্না করছি, আরেকটা ডেকচিতে আমি 20 জনের বিরিয়ানি রান্না করব। তো এই ডেকচিতে মোটামুটি 40 জনের রান্না হয়। তো যেহেতু আমার 50 জনের রান্না, তাই আমি আরেকটা ডেকচিতে 20 জনের রান্না করব। তো আমি লবণ দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভেজে নিচ্ছি চালটা। অলরেডি কিন্তু পেঁয়াজ বেরেস্তা আমার বাটা আছে, তাই এখানে আমি পেঁয়াজ কম দিয়েছি। তো এই যে লবণ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। তো এই 50 জনের খাবার আমি আমার মায়ের মৃত্যুবার্ষিকী, তাই আমি মানে গরিব বাচ্চাদেরকে খাওয়াবো আর কি। যাই হোক, এটা কেউ আবার অন্যভাবে নেবেন না। এখন যদি ওইটা উল্লেখ না করি, অনেকে আবার মাইন্ড করবেন। তো যাই হোক, এর জন্য তো আমি কিন্তু আসলে আমার প্রিয় ভাই বোনের আমি মিলাদ মাহফিল কিন্তু পড়াই না। আমি কিন্তু এই গরিব বাচ্চাদেরকে খাওয়াই দিই বা কখনো এতিমখানায় দিই। এটা হচ্ছে যখন আমি যতটুকু পারি আর কি। তো এই যে মটর দিয়ে নিলাম, কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি আবারও চালটা। মটর কিন্তু আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করা যাবে না। এই যে দেখেন আমার রান্না করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমি একসাথে করেছি, কিন্তু আমি আলাদা করে ভাগ করে নিয়েছি। এখানে 30 জনের 30 পিস আছে, এটা দিয়ে আমি সুন্দরভাবে রান্না করতে পারবো। 40 জন পারতাম এটাতে, তো আমার আবার দেখা যেত 10 জনের জন্য দরকার নাই, তাই আমি একটু বেশি চাপাচাপি করি নাই। আমি 20 জনের রান্না আমি আলাদা করে করব। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আপনারা মাথায় রাখবেন সব সময় যে পোলাও পোলাও ভাত বা বিরিয়ানি হোক, ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। তারপর দ্বিতীয় কথা, আপনি যত বেশি রান্না করবেন তত বেশি আগুনের প্রয়োজন, তাপের প্রয়োজন। তো যেহেতু বাবুচিরা রান্না করে, দেখা যায় লাকড়ির চুলায় অনেক তাপ থাকে, তো গ্যাসের চুলায় কিন্তু আপনি ওই তাপটা পাবেন না। যদি এর চেয়ে বড় ডেকচিও বসান, সেক্ষেত্রে এটা একটু প্রবলেম হয়। তো যাই হোক, এই যে ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ফুটন্ত গরম পানি আরেক চুলা থেকে দিতে হবে। তো আমার কাছে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় যে আল্লাহ তাআলা আমাকে এসব করার তৌফিক দান করেছে। আমি খুব ভালো লাগে আমি যখন এতিমখানা বা গরিব বাচ্চাদের জন্য এগুলো রান্না করে খাওয়াতে পারি। খুবই ভালো লাগে, চেষ্টা করি সব সময়। তবে আগে বেশি করতাম, এখন হয়তো একটু কম করা হয়। আগে প্রত্যেক মাসে বা 2 মাসে একবার করতাম আমি। তো এই যে এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা বাটা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে আমি কিন্তু হাই হিটে রেখেছি। এই যে এখন আমি এ পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে দিব। আপনারা অবশ্যই চুলার তাপটা একটু কমিয়ে দিতে হবে। এ পর্যায়ে হাই স্পিড দেওয়া যাবে না। তো আমি এর মধ্যে কিন্তু দুধ দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুধ পাউডার দিয়ে দিলাম। তো অবশ্যই দুধ দিলে এটা ফ্লেভারটা ভালো আসে, তাই দুধ আরও দিলে আরও ভালো। তো যাই হোক, আমি দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে চুলার জাল কমিয়ে দমে দিয়ে রেখেছি, দেখেন আস্তে আস্তে করে। তো তারপর দিয়ে দিচ্ছি আমি টক আলু বোখরা। এই যে দেখতে পাচ্ছেন টক আলু বোখরা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখেন ইতিমধ্যে কিন্তু আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। বিরিয়ানিটা প্রায় আপনার হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি আলুটা দিয়েও নাড়াচাড়া করেছি। আলুটা একটু শেষের দিকে দিবেন, একেবারে শেষে, কেননা আলু যেহেতু আমি ভেজে নিয়েছি, দমে দিলে আলু সিদ্ধ হয়ে যায়। ভাজা আলু বেশি আগে দিতে হবে না, পরে দিলেও চলবে। তো এই আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। অনেকে গোলাপ জল ইউজ করে, তো বর্তমানে কেওড়া জলটা আমি দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ঘি। তো ঘি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি এটাকে দমে দিলে এটা হয়ে যাবে। আরেকটা রেসিপি আপনাদেরকে, সেটা অবশ্যই দেখাবো না। তো এই যে দেখেন আমি অলরেডি এই যে চুলার ঢাকনাটা সরাচ্ছি। এই যে হয়ে গেল, দেখেন আমার এটা হচ্ছে 30 জনের বিরিয়ানি। হ্যাঁ, তো এগুলো আমি গরিব বাচ্চাদেরকে খাওয়াবো কিন্তু। তো এই যে দেখেন আরেকটা চুলায়, দেখেন ডেকচিগুলো কিন্তু অনেক বড়, এখানে 20 জনের। তো কেমন হলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।